হঠাৎ গত একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির দিকে দিকে এক একটা করে বাধা, অনুমতি না মেলা, এক একবার আদালতে যাওয়া। এই ছবি শুধুমাত্র হাওড়া, হুগলি, নদিয়া এমন নয়, এমনকি খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে এই ছবি। মণিময়, এখান থেকেই প্রশ্ন হচ্ছে, রামনবমীর মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে, শ্রীরামচন্দ্রের জন্মদিন পালনকে কেন্দ্র করে এত বাধা বিপত্তি কেন? এই প্রশ্ন জোরালো হচ্ছে যখন, তখন পাল্টা প্রস্তুতির ছবিটা উল্টো দিক থেকে আরো জোরালোভাবে ধরা পড়ছে। দিকে দিকে পোস্টার পড়ে গিয়েছে ইতিমধ্যেই রাত পোহালে রামনবমী, তার পোস্টার। মণিময়, একদম, চলো দেখানোর চেষ্টা করি আমরা সেই ছবি। 8টি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো, যে ছবিগুলোতে একেবারে সুস্পষ্ট। বিধানসভা চত্বর এলাকা তো সব থেকে গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, কৈখালী, বাগুইহাটি, কেষ্টপুর, লেকটাউন, মেয়র রোড, ইডেন গার্ডেন। আরো ছবি রয়েছে একাধিক সেই ছবি। এবং সেই জায়গায় একদিকে যেমন আমরা প্রভু শ্রীরামের ধ্বজা দেখতে পাচ্ছি, একই সঙ্গে দাঁড়িয়ে রামনবমী পালন করার বার্তা, শুভেন্দু অধিকারীর দেওয়া সেই পোস্টার, সেই পোস্টারও ছেয়ে গিয়েছে। একাধিক জায়গায় সেই পোস্টারিং চলছে। প্রস্তুতির ছবিগুলো আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি আমরা। একেবারে শেষ মুহূর্তের তুঙ্গে জেলায় জেলায় প্রস্তুতি, শহরও বাদ যাচ্ছে না। মণিময়, সব থেকে গুরুত্বপূর্ণ বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং সেই পার্বণ পালনের ক্ষেত্রে সদা প্রস্তুতি নেওয়া হয় আগাম। সেটা একেবারে বৈশাখ থেকে চৈত্র হোক বা জানুয়ারি থেকে ডিসেম্বর। কিন্তু রামনবমীর ক্ষেত্রে কেন এই সংশয়, আগাম ব্যবস্থা, ড্রোনের নজরদারি, বিভিন্ন ক্ষেত্রে অনুমোদন নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এই প্রশ্নগুলো ক্রমশ জোরালো হচ্ছে। একটা নির্দিষ্ট সম্প্রদায় হিন্দু তাদের এই রামনবমী পালনের ক্ষেত্রে এই বাধা বিপত্তি তারাই প্রশ্ন করছেন অনেক ক্ষেত্রে। তাহলে কি আমরা সবার থেকে আলাদাভাবে ট্রিটেড হচ্ছে? সত্যি মানে যুদ্ধ জয়ের প্রস্তুতি কার্যত, যেভাবে নিরাপত্তার বেষ্টনী। রাজ্য এবং কলকাতা পুলিশ সতর্ক, ইতিমধ্যে আপনাদেরকে সকাল থেকে জানাচ্ছিলাম। তার মধ্যে আরও একবার আপডেট দিই যে নিরাপত্তা নিশ্চিত করতে লালবাজারের তরফ থেকে বিশেষ নির্দেশ সামনে এসছে। এবং সেই নির্দেশে যেমনটা দেখা যাচ্ছে, 29 জন আইপিএস তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। ডেপুটি কমিশনারদেরকে যে নির্দেশ লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক এক করে নজরদারি তীব্র হবে শহরের বিভিন্ন প্রান্ত। যেমনটা বলছিলাম, বিশেষ পোস্টিংয়ে ব্যবস্থা করা হয়েছে 29 জন আইপিএস অফিসারকে। এছাড়া তো আরও নিরাপত্তার বেষ্টনী কড়াকড়ি তো রয়েছে। যেমনটা আরও দেখতে পাওয়া যাচ্ছে, 6টি পুলিশ কমিশনারেট তাদের যারা অফিসাররা রয়েছেন, এটা শুধুমাত্র শহর নয়, জেলা ভিত্তিক সেই জায়গায় নির্দিষ্টভাবে নির্দেশ গিয়েছে। 4 জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেটা বলছিলাম যে যুদ্ধ জয়ের কার্যত প্রস্তুতি। কেন রামনবমী পালন, তাতে কেন এই ছবিটা হবে? অর্থাৎ রাত পোহালে নির্বাচন বা রাত পোহালে কোনো বড় বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে, এমনটা নয়। শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালনের জন্য রামনবমীর মহামিছিল, সমাবেশ বা তাদের এই যে সভা আয়োজন, তার জন্য কেন এত কিছুর প্রয়োজন? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, মণিময়, আমাদের সঙ্গে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজজি রয়েছেন। স্বাগত আপনাকে। মহারাজ, আমি এটাই জানতে চাইবো যে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, হিন্দুদের এত উৎসব আয়োজন বছরভর, রামনবমীর ক্ষেত্রে কেন সব কিছুকে ছাড়িয়ে এক নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে? কোথাও যেন একটা সংকোচ, ভয়, আদালতের অনুমোদন, ততস্থ পরিস্থিতি প্রশাসনের কেন? একবার রাম নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই কথাটি যিনি লিখেছিলেন, না তিনি কিন্তু কোনো বহিরাগত মানুষ নন। তিনি একদমই আমাদের বাঙালির ঘরের ছেলে, কৃত্তিবাস ওঝা। তো এখন রাজ্যের শাসক দলের খুন হলে, ধর্ষণ হলে, চাকরি চুরি হলে, এই যে গত 2 দিন আগে এই যে 26,000 আমার আপনার ঘরের ছেলে মেয়েদের যে অযোগ্যদের চাকরি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যোগ্যদেরও যে চাকরি চলে গেল, এই যে ঘটনার প্রবাহে সব কিছু, এই যে এত বড় একটা আপাদমস্তক দুর্নীতি, সেটা থেকে নজর ঘোরানোর জন্য রাজ্যের শাসক দলের এই রামনবমীকে কেন্দ্র করে যে এই যে একটা অতি সক্রিয়তা, রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে, অর্থাৎ যে রাজ্য পুলিশ চোর ধরতে পারে না, ধর্ষণ আটকাতে পারে না, খুন, রাহাজানি, দুর্নীতি আটকাতে পারে না, সেই পুলিশ হঠাৎ করে রাম ভক্তদের পেছনে লাঠিসোঁটা নিয়ে লেগে পড়লো, বা রামনবমীর শোভাযাত্রাকে অনুমোদন না দিল। ব্যাপারগুলো এটা পশ্চিমবাংলায় নতুন কিছু নয়, কিন্তু এই মুহূর্তেই অতি সক্রিয়তাটা দেখাতে হবে, কারণ বিষয়টা থেকে মোড়টাকে আমাদেরকে ঘোরাতে হবে, নজর ঘোরাতে হবে। একজন ভালো, সুযোগ্য, সুচতুর রাজনীতিবিদের তো এটাই কাজ হওয়া উচিত,
আর যেটা এটা যার কাজ, যে দলের কাজ, যাদেরকে নিজেদের স্বচ্ছতা আনতে হবে বা বিষয় থেকে পশ্চিমবঙ্গবাসী দৃষ্টিকে ঘুরিয়ে দিতে হবে, এটা যাদের কাজ, তারা এই ধরনের কাজ করছেন, অতি সক্রিয়তা দেখাচ্ছেন। এখন অতি সক্রিয়তাটা রাম ভক্তদের উপরে বিগত কয়েক বছর ধরেই হয়েছে, আমি বলতে পারি প্রায় এক দশক ধরেই হয়েছে। 2011 সালের পর থেকে বা 2014 সময় থেকে রামনবমী নিয়ে একটু বেশি বাড়বাড়ন্ত পশ্চিমবাংলায় হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রামনবমী উৎসবটা তো কোনো পার্টিকুলার রাজনৈতিক দল, মত, আদর্শ বা কোনো রাম শ্যাম যদু মধুর ব্যাপার নয়। রাম ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, রাম মূর্তিমান ন্যায়, ধর্ম ও সত্যের প্রতীক। রামচন্দ্র আমাদের কাছে একজন শুধু প্রজাবৎসল রাজাই নন, তিনি আমাদের আইকন। তো স্বাভাবিকভাবেই আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকাকে একসাথেই যিনি গেঁথেছেন, সেই রামচন্দ্রের আবির্ভাব তিথি উদযাপন করতে পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা, প্রশাসনের অতি সক্রিয়তা, এটা তো সেদিনই প্রমাণ হয়ে গেছিল, যেদিনকে ছোট ছোট বাচ্চা ছেলেরা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গাড়ি নিয়ে ভাটপাড়ার একটা বিশেষ অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন সেই গাড়ির কনভয় দেখে ছোট ছোট শিশুরা জয় শ্রীরাম বলার পর, আমি মহারাজ এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি, যখন বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে নারায়ণ পুজো হয়, লক্ষ্মী নারায়ণ পুজো হয়, যখন বিষ্ণু দেবতার কথা বলা হয়, তারই সপ্তম অবতার, প্রাচীন মানব অবতার শ্রীরামচন্দ্র, যার নবম শুক্লতিথির নবম দিনে চৈত্র মাসে জন্মগ্রহণ, এবং অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র, তার জন্মতিথি পালনকে ঘিরে এত জটিলতার কারণটা কি? কিভাবে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হলো? তার কারণ শ্রীরামচন্দ্র বিষ্ণু দেবতার অবতার, এটা জানার পরেও সেই বিষ্ণু দেবতার অবতারকে নিয়ে এই শোরগোলটা কারণটা কি? কেন কি রাম তো জটিলতাটা রামকে রাজনীতিতে নামিয়ে আনা হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। না, আমি আপনাদের দুজনকে প্রশ্ন করি, আপনারা দুজনের দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক এবং আপনারা পশ্চিমবঙ্গের একদম গ্রাসরুট লেভেলের খবরটা জানেন। রামকে কারা ভয় পায়? আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? আমাদের ছোটবেলায়, একদম ছোটবেলায়, আমাকে, আপনাকে, আমাদের বোধহয় সব পরিবারে বাবা মায়েরা এটা শিখিয়েছিলেন যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি। তো এখন রাম নাম শুনলে তো ভূত পেতনির ভয় পাওয়ার কথা, রাম নাম শুনে হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রশাসন এত অতি সক্রিয় হয়ে উঠছে কেন? আপনি মজার কথা শুনবেন, আজকে থেকে 3 দিবসীয় আমার একটা মুর্শিদাবাদ সফর রয়েছে। মুর্শিদাবাদে যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটা তো আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও বহুবার আপনারা কভার করেছেন, সাগরদিঘির অলঙ্কার গ্রাম। তো সেই সাগরদিঘি এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে, বিশেষ করে যেভাবে মুর্শিদাবাদে পোলারাইজেশন এবং রাতের অন্ধকারে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে মুর্শিদাবাদে আমার উপস্থিতিটার কারণে প্রশাসন অতি সক্রিয় হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, আইবি থেকে শুরু করে প্রশাসনের লোকেরা খালি ফোন করছে, আমাকে ফোন করতে আমাদের একটু সমস্যা হয়, তা আমাকেও কেউ কেউ ফোন করেন। তো ফোন করে তারা বারবার জানতে চাইছেন যে আমার প্রত্যেকটা গতিবিধি কি, আমি কখন কোথায় সভা করব। আমার মুর্শিদাবাদে 3টি কার্যক্রম রয়েছে। আজকে প্রথম শ্রীরামচন্দ্রের পূজার শুভ উদ্বোধন রয়েছে একদম বহরমপুরেই, একটি বিখ্যাত জায়গা এবং জনবহুল এলাকা। আগামীকাল আমি সাগরদিঘিতে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, প্রস্তাবিত রাম মন্দিরের যে পবিত্র মাটি, সেই অলঙ্কার গ্রাম, পরশু দিনকে আরেকটি জায়গায় শোভাযাত্রা ইত্যাদি থাকছে, যেমনটা আমরা প্রতি বছরই পালন করি। তো সেই রামচন্দ্রের রামনবমী উদযাপনকে নিয়ে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব যাদের, খুব স্বাভাবিক, মানে ল অ্যান্ড অর্ডার তো সামলাতে হবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাদের হাতে দায়িত্ব তারা তো সামলাবেন। কিন্তু আমি বলছি যে রামনবমী তো এবার তৃণমূলও পালন করছে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে, আরো বিশেষভাবে বেশি করে পালন করছেন তো। শওকত মোল্লা পালন করছেন তো, যে শওকত মোল্লা প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যাকে বলছেন জীবনতলা কি বাস টার্মিনাস হওয়ার জায়গা নাকি, ওখানে তো তোরা মারামারি করিস আর বোমবাদি, সেই শওকত মোল্লা এখন রামনবমীর উদযাপন করছে। এই দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য তো আমরা বছরখানেক আগে দেখতে পাইনি। তার মানে ভাবুন, রাম নামের এমনই গুতো, একদিকে রামের বিরোধিতাও করতে হচ্ছে, রামকে বহিরাগতও বলাতে হচ্ছে স্পোক্সপারসনদেরকে বিভিন্ন ডিবেট শোতে বসিয়ে, আবার আরেকদিকে শওকত মোল্লাদের মতো মার্কা মারা দাবি লোকেদের। এই জায়গাতেই আমি গুরুত্বটা বোঝার চেষ্টা করব অম্বিকানন্দজি মহারাজ আপনার থেকে। এবং